ভব মহাদবগ্নি নির্বাপন শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধি বরিধান প্রতি প্রদং পূর্ণামৃত সদনম सर्वयात्म सपनंग परंग विजयते श्री कृष्ण संकीर्तनम हरि ओम हरि ओम हरि ओम। उपस्थित আমার গৌর অনুরাগী ও আমার কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী মায়েরা ও বাবারা, প্রথমেই জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদিন আমি মুর্শিদাবাদের লালগোলা থেকে যে শিয়ালদা থেকে যে একটি ট্রেন প্রতিদিনই দেখবেন অনেকগুলো ট্রেন লালগোলামুখী হয়, যার শেষ প্রান্ত শুধু পশ্চিমবঙ্গ বা ট্রেনের শেষ প্রান্ত নয়, ভারতবর্ষের শেষ প্রান্ত। সেখান থেকে এসেছি আমি অরূপ কর্মকার ও আমার সম্প্রদায়ের পক্ষ থেকে রইল সকলের রাতুলডাঙ্গা চরণে ভূলণ্ঠিত প্রণাম। প্রণাম জানাই আমার কীর্তন গুরুদেব শ্রদ্ধেয় পলাশ সরকার মহাশয়ের শ্রী চরণ কমলে। কিছু কথা, আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, আমাদের একটা আঞ্চলিকতা আছে, প্রত্যেকের একটি নিজস্ব এলাকার একটি ভাষার একটি আঞ্চলিকতা আছে, তাই না? আপনারা কলকাতা থেকে যখন আমাদের মুর্শিদাবাদে যাবেন তখন আমরা কিন্তু ধরে ফেলবো এই লোকটা এইখানকার। আবার আমরা যখন মুর্শিদাবাদ থেকে এখানে আসব তখন আপনারাও কিন্তু ধরে ফেলবেন যে এরা মুর্শিদাবাদের, তাই না? তা ভাষাগত হয়তো আপনাদের শ্রবণে একটু দৃষ্টিকটু হতে পারে, আমরা যেহেতু প্রত্যন্ত গ্রামে থাকি, তথাপি গুরু গৌরাঙ্গের কৃপায় কীর্তনটি আমার পেশা নয়, এটি আমার শখের বস্তু। আমি পেশায় শিক্ষকতা করি, আর মাঝে মাঝে এই গৌর কথা আস্বাদন আর আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই। তাই সকলের শ্রী চরণে আবার রইল প্রণাম। একজনের প্রশংসা না করলে নয়, আমি করব। সেটি হচ্ছে অসাধারণ সাউন্ড, খুব সুন্দর সাউন্ড ব্যবস্থা। হ্যাঁ, আমরা কলকাতা এসে তো এগুলো একটু আশা করি, খুব সুন্দর। আর কমিটির ব্যবস্থাপনাই আরও সুন্দর, তারা এত সুন্দর ব্যবস্থা করেছেন, ভালো লাগছে। তবে আমাদের ওদিকে হলে কিন্তু কানাই কানাই লোক ভরে যেত, কারণ কৃষ্ণ গৌর অনুগত প্রাণ কেন হচ্ছে না বলুন তো? কারণ কলি কিন্তু কয়েকটি জায়গাতে বিরাজ করে। যে কয় জায়গাতে কলি বিরাজ করে তার মধ্যে একটি হচ্ছে স্বর্ণ, তাই না? স্বর্ণের মধ্যে কলি বিরাজ করে, এটি তো গেল ধাতু। আর একটি বিশেষ স্থানে বিরাজ করে, সেটি কোথায় বলবো? সেটি হচ্ছে এই কলকাতাতে। কলকাতাতে কলির প্রভাব সব থেকে বেশি। কলকাতাকে বলা হয় কলির আতুর ঘর, আমরা পড়েছি, শাস্ত্রেই পড়েছি এটা। আচার্যগণ, অনেক আচার্যগণ কলকাতাতে আছেন, অনেক বরাহনগর, অনেক বড় বড় মঠ মন্দির আছে, কিন্তু কলকাতাকে বলা হয় কলির আতুর ঘর।
তাই যেখানে কলি অবস্থান করে সেখানে কলি আছে বলে হয়তো কলকাতা আপনাদের নাম হয়েছে। তা কলি যেহেতু আপনাদের এই কলকাতায় চরমভাবে প্রভাব বিস্তার করে আছে, যেমন কলকাতার দুর্গাপুজো খুব বিখ্যাত, আবার কৃষ্ণনগরে যাবেন ওখানে জগদ্ধাত্রী খুব বিখ্যাত, তাই না? আবার মালদায় যাবেন ওখানে মনসা খুব বিখ্যাত। এক একটা জায়গায় এক একজন ভর করে রয়েছে। তা আপনাদের কলকাতাতে কলি প্রচণ্ডভাবে ভর করে আছে, সেই জন্যই হয়তো কানাই কানাই পূর্ণ হয়নি। যাদের ভর করেছে তারা তো আসবে না, আসবে না। তবে কলি তো সকলের কাছে আবার পৌঁছাতেও পারবে না। যারা দুটি বাহু তুলে বলতে পারে হা গৌর প্রাণ গৌর, তাদের কাছে কলি আসতে পারে। কলিতে কলকাতায় কি নেই, অলিতে গলিতে কলির অবস্থান। তো যাই হোক, এই কলি থেকে আমরা কিভাবে মুক্ত পেতে হতে পারি, আর ছোট্ট করে একটু বলি যে দেখুন, প্রথমেই বলেছি যে চেতো দর্পণ মার্জনং, একটু ভাব রাখো, চেতো দর্পণ মার্জনং অর্থাৎ এই যে মহাপ্রভু দেখছেন, ইনি ইচ্ছে করলে, মহাপ্রভু জানেন তো নদিয়ার একজন পণ্ডিত ব্যক্তি, মহাপ্রভু হচ্ছেন পণ্ডিত। গোটা বিশ্ব থেকে নদিয়ায় আসতো, নবদ্বীপে আসতো। তখনকার দিনে নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। তো সেই দিন, এখন কিন্তু কলকাতা কলেজ স্ট্রিট। তো মহাপ্রভু এত বড় একজন পণ্ডিত হয়েও কোনো গ্রন্থ লিখলেন না। এত বড় একজন পণ্ডিত, তার পাণ্ডিত্য দেখানোর জন্য কত গ্রন্থ থাকা দরকার ছিল, কিন্তু তিনি লিখলেন না। কারণ কি জানেন? কারণ মহাপ্রভুর মতো দূরদৃষ্টি কার আছে? মহাপ্রভু জানতেন যে কলিযুগের মানুষ বড় অলস হবে। ওই মোটা মোটা গ্রন্থ যদি লিখে যায় কোনোদিন ছুবে না। গীতা অনেকের ঘরেই কম বেশি আছে, কিন্তু একটি লাল কাপড় দিয়ে মুড়ে সামসেটে তুলে রাখা আছে। কারণ মানুষ পড়ার সময় নেই, মোবাইল নিয়ে 2 ঘন্টা ফেসবুকে কাটিয়ে দেবে, কিন্তু পড়ার সময় নেই। তো এই জন্য মহাপ্রভু তার শিক্ষা অষ্টকম গ্রন্থে তিনি কিন্তু লিখেও যাননি, মুখে বলে গেছিলেন। সেই শিক্ষা অষ্টকমের প্রথম শ্লোকটি আপনাদের আমি একটু বলছি, যে তিনি বললেন চেতো দর্পণ মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনং সেই কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বোধু জীবনম। কেন না, এই যে চিত্তরূপ দর্পণ, এই চিত্তরূপ দর্পণে এই মনের মধ্যে, এই হৃদয়ে যুগ যুগ ধরে, জন্ম জন্মান্তর ধরে পাপ রাশি জমা হয়ে রয়েছে। এই হৃদয়ে পাপ রাশি জমা যখন প্রচণ্ড আকারে থাকে, তখন কিন্তু কীর্তন টীর্তন শুনতে ভালো লাগে না, তখন রঙ্গরসের জিনিসগুলো ভালো লাগে। কিছুদিন আগে আপনারা তো দেখছি তাও এসেছেন, কিছুদিন আগে সন্ধে হলেই একটা শব্দ শোনা যেত টিভিতে, আর মায়েরা সবাই ওখানে বসে যেতেন। একটা শব্দ আমরা প্রত্যেকদিন শুনতে পেতাম সন্ধে হলে টিভিতে, কি কি গো? বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, হ্যাঁ বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না বোঝে না বোঝে না। কেমন একটা হয়ে গেল না? তুমি বাবা কীর্তন করতে এসে কিসে নাচছো আমাদের? বলে না, একবার নয় অনেকবার বলা হয়েছে, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না।
আগো কাকে বলছে কথাটা? ওই টিভির সামনে যারা বসে রয়েছে তাদের বলছে, বোঝো না, তুমি বোঝো না। সন্ধেবেলায় সন্ধে বাতি দিয়ে আগেকার দিনের মানুষ শ্রীমদ্ ভাগবত গীতা বা চৈতন্য চরিতামৃত বা ভাগবতম খুলে বসত। বর্তমানে তো সেসব লাটে উঠেছে, আর টিভিতে শুনছে বোঝো না, সে বোঝো না। ওগুলো আপনাদের উদ্দেশ্যেই বলছে, আপনারা বুঝতে পারছেন না, এর জন্য তারা দায়ী নয়। টিভি খুললেই সিরিয়াল, আর সিরিয়ালে একাধিক এক একজনের বউ, তাই না? আবার একজন একাধিক স্বামী, 4-5টা। তোমাদেরও তো কম না, আমাদের তো হয়। হ্যাঁ, এদেরও কম না, বুঝতে পারলেন তো? ওরা বলছে তাই। এখনো সময় আছে, হরিনাম শ্রবণ করে এই চিত্তরূপ দর্পণটা পরিষ্কার করা যায়। আপনারা যখন বাড়ি থেকে এসেছেন মা, সবাই একটু 19-20 সেজে এসেছেন, তাই না? আর আমি ওইখান উপর থেকে দেখছিলাম কে কত সেজে এসেছে, তার থেকে আমি বেশি সেজে যাব, যাতে সবাই আমার দিকে তাকায়। আমাদের সাজার উদ্দেশ্য তো অন্যজনকে আকর্ষণ করা, নাকি? সাজার সময় যখন সেজে এসেছিলেন তখন আয়নায় মুখটা দেখেছিলেন? নিজে নিজে আয়নায় মুখটা দেখে এসেছেন না মা? ও মা, আসনি? আয়নায় মুখ দেখে এসেছ? আচ্ছা, আয়নাটা যদি কাদা মাটি দিয়ে যদি লেপা থাকতো তাহলে নিজের মুখটি দেখতে পেতে? যে আয়নাটা দেখে এসেছো সেই আয়নাতে যদি কাদা মাটি দিয়ে লেপন করা থাকতো তাহলে কি নিজেকে নিজে দেখতে পেতে? আয়নাতে পেতে না তো। কেউ যদি একজন কৃপা করে এসে ওই আয়নাটা মুছে দেয় তাহলে তখন দেখতে পাবে। তো আমরাও আমাদের হৃদয় মন্দিরে আমাদের শ্রী গোবিন্দ বিরাজ করছেন, আমরা দেখতে পাচ্ছি না কেন? না, জন্ম জন্মান্তর পাপ এই হৃদয়ে জমা রয়েছে। হরিনাম করতে করতে যেদিন ওই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে সেই দিন কিন্তু আমরা আমাদের গোবিন্দকে এখানেই দর্শন করতে পারব। ওই যে বললেন না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, আমি হৃদয় পানে চাই। এখানেই দেখা যায়, কিন্তু আমরা দুর্ভাগ্য, জন্ম জন্মান্তরের পাপ নিয়ে বসে রয়েছি, কি করে দেখব বলুন? তাই মহাপ্রভু বললেন, যদি কেউ হরিনাম করবে বা হরিনাম শ্রবণ করবে, এই করতে 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 নয়ন দিয়ে একা একাই বাড়ি বর্ষণ হবে। আর ওই নয়ন দিয়ে যেদিন বাড়ি বর্ষণ হবে সেদিন কিন্তু হৃদয় গোবিন্দকে দেখতে পাবে। আমরা পারলাম না, এত সুন্দর একটা মনুষ্য জন্ম পেয়েও আমরা পারলাম না। পারলাম? মহাপ্রভু বলল, কীর্তন শোনো, আস্তে 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 পরিষ্কার হবে। ভব মহাদাবাগ্নি, বিশ্বজুড়ে যে দাউ দাউ করে আগুন জ্বলছে, যদি সকলে হরিনাম করতো এই দাউ দাউ করে আগুনটা জ্বলতো না। কেন? এ জগতে তো আমাদের আগুন জ্বলার একটাই কারণ আমাদের আশাটা অনেক বেশি। দেশে দেশে লড়াই, জাতিতে জাতিতে লড়াই, বর্ণে বর্ণে লড়াই। আজকে হরিনাম শুনতে বসেছেন, কেউ কি ভেবেছেন যে আপনার পাশের জন কোন জাতি? ভেবেছেন? একটা সময় কিন্তু ছিল না যে এইভাবে আমরা গায়ে গা দিয়ে হরিনাম শ্রবণ করব। কোনো নিম্ন জাতির ছায়া যদি কোনো ব্রাহ্মণের গায়ে লাগতো তাহলে কিন্তু সেই নিম্ন জাতির শাস্তি হতো, আর ব্রাহ্মণকে গঙ্গায় গিয়ে স্নান করে আসতে হতো। তাই এত সুন্দর দুর্লভ দেহ পেলাম হরিনাম সংকীর্তন করার জন্য, এত সুন্দর দুর্লভ জনম পেলাম, কিন্তু তবুও হলো না গো।
তবুও হলো না। তাই তো বললেন যে মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। একটু গাই। বলে মন রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, ওরে আবাদ করলে ফল তো সোনা। রে মানব তাই গৌরনাথ প্রেমানন্দে লোকতি আবাদ করলে ফুল দোষ না, মানব জমিন রইল পতি আবাদ করলে ফুল দোষ না। মন রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে কৃষি কাজ জানো না। এত সুন্দর দেহ পেলাম, এই দেহটাকে যদি জমির সঙ্গে তুলনা করি মা, তাহলে এত সুন্দর একটা জমি পেলাম, যদি ঠিকঠাক নাঙল দিতাম না তাহলে অনেক কিছু পেতাম, অনেক কিছু পেতাম। আচ্ছা, জমিতে নাঙল দিলেন, বীজ ছিটিয়ে দিলেন, হবে? তাও হবে না, কারণ তার তো পরিচর্যা করতে হবে, তাকে একটা বেড়া দিয়ে ঘিরতে হবে সুন্দর করে, তা নাহলে বাইরে থেকে ছাগল এসে খেয়ে নেবে। কথাগুলোর মধ্যে কিন্তু কোড রয়েছে মা, বুঝে নিও একটু। ভক্ত জীবন বড়ই দুর্লভ, কেউ যদি ভক্ত হবে তো পাশের বাড়ির লোক তাকে ছাড়বে না, ওই ছাগল রূপী আগাছা তাকে খেয়ে নেবে। বলি কৃষ্ণ নামে দাউরে বেড়া, ফসলে তো রূপ হবে না। হরে কৃষ্ণ নামে দাওরে বেড়া, ফসলে তো রূপ হবে না। কৃষ্ণ নামে দাউরে বেড়া, ফসলে তো রূপ হবে না। হরে কৃষ্ণ নামে দাওরে বেড়া, ফসলে তো রূপ হবে না। সে যে মুক্ত কেশে শক্ত বেড়া, বলি তার কাছেতে জম ঘেঁষে না। তো কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দে তার কাছে তো জম যাবে না। শোনো শোনো শোনো, তোমরা কি মনে করো বোকা এসেছে মুর্শিদাবাদ থেকে? না, ভেবো না। কলকাতা সার্চ করলে দেখা যাবে সব ওই দিককার লোক। হ্যাঁ, শ্রী গুরুদেবের কাছে গেলাম, তার কাছ দিয়ে কর্ণ দিয়ে বীজ মন্ত্র নিয়ে নিয়েছি, হৃদয়ে বপন করেছি, কিন্তু যদি ভক্তিরূপী জল না ঢালি মা, তাহলে কিন্তু বীজ শুকিয়ে যাবে। তাই গুরু দত্ত বীজ রোপণ করে, ও তুই ভক্তি বাড়ি ছেঁচে দে না। গুরু দত্ত বীজ রোপণ করে, ভক্তি বাড়ি ছেচে দে না। গুরু দত্ত
রোপণ করে ভক্তি বাড়ি ছেঁচে দেনা। আসল একা যদি না পারিস মন, ওরে তুই রামপ্রসাদকে সঙ্গে নেনা। তাই গৌসনাথ প্রেমানন্দে পরিশ্রম রাম প্রসাদকে সঙ্গে দেনা। মনে রে কাজ জানো না মনে কাজ জানো না, কিসি কাজ জানো না। একা তো পারা যায় না সব কাজ, তাই শ্রী গুরুদেবকেও সঙ্গে কখনো কখনো নিতে হয়। তা গুরুরূপী গৌরাঙ্গ আজ আমার কি করেছে জানো? ওই সুরধুনির তীরে অর্থাৎ গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে, পতিত পাবনীর তীরে এসে দাঁড়িয়েছে পতিত পাবন। আর দাঁড়িয়ে কি করছে জানো? এই জগতের জীবকে দুটি বাহু তুলে ডাকছে, ডেকে ডেকে বলছে কি, ওগো কে যাবে, কে যাবে রে ভাই, ভব সিন্ধু তুই না কে যাবি, কে যাবি ভব সিন্ধু এই থাম, বন্ধ করো, বন্ধ করো, বাড়ি যেতে হবে, বন্ধ করো। যাবো বাড়ি যাবে তো নাকি? হ্যাঁ যাবে না? কোথায় যাবে? বাড়ি। ভবসিন্ধু পার হবে? হতে চাও, ইচ্ছে আছে? না না না, বলে বাবা এখন মধ্য বয়স, এখন ভবসিন্ধু কোথায়? বলি ধন্য কলি যুগে রচই তন্ময় অবতার, ধন্য কলি যুগে ধন্য অবতার। বলি কে যাবি, কে যাবি রে ভাই, কে যাবি, কে যাবি রে ভাই। এই ওই দেখ, বলি গগনে আর বেলা যে নাই, বলি কে যাবি, কে যাবি রে ভাই, ভব সিন্ধু বেলা জানা কে যাবি, কে যাবি খ্যাপা আমি একা এসেছি কীর্তন করতে,
কেউ একটু সঙ্গ দেয় না, কিছু দেয় না? হ্যাঁ, উলুধ্বনি এবার উলুধ্বনি দেওয়া যায় মা? দাও দেখি। বাহ, এ পিছন থেকে কলকাতারই ছেলে, এ কলকাতারই ছেলে, আপনাদের এই পাশেরই ছেলে। বললে দেবে না বলে দেবে। বলছে বললে দেবে, না বললে দেবে না, তাই তো? সন্তান না কাঁদলে মা কিছু দেয়? খ্যাপা, আমি বুঝি না কিছু, অবুঝ একটা ছেলে এসেছে। বুঝে না কিছু। যাবে না, পার হবে না। ওই দেখো বেলা বয়ে যায়। এমন দয়াল নেই গো, এমন দয়াল নেই। আমি চাইছি তবু আপনারা দেবেন বলছেন। আর মহাপ্রভু ওই সুরধনুর তীরে দাঁড়িয়ে দুটি জীব, দুটি বাহু তুলে সকল জীবের উদ্দেশ্যে বলছে যে আর বেলা নেই, আমি এসেছি, চলো পার হবে। ও মা, কেমন কথা হলো? এই জগতের লোককে পার করার জন্য উনি এসেছেন। আগে কত বড় নৌকা লাগবে, পার হতে গেলে কত বড় নৌকা লাগবে? এই জগতের লোককে যদি পার করতে হয় কত বড় নৌকা লাগবে ভাবো তো একবার। বলি এত বড় নৌকা কোথায় পেল? শুনবে? শুনবে তো? বলতে হবে কিন্তু এবার। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি হরি নামে নৌকা খালি শ্রী গুরু কান্ডারি হরি নামের নৌকা। এবার ভাবুন, নৌকাটা তৈরি করেছে হরি নাম দিয়ে। তাহলে জীব যখনই দুটি বাহু তুলে বলবে, জীব যখনই দুটি বাহু তুলে বলবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বন্ধ করো, এই কীর্তন করা যাবে না বেশিক্ষণ। হ্যাঁ বন্ধ করো, বেশিক্ষণ করা যাবে না, বুঝলা? কেন? মানে বেশি করা যাবে না এই জন্যই, মানে আমরা শহরের লোক, বারবার যদি হরিনাম দুটো হাত তোলাও বাবা, লজ্জার ব্যাপার একটা। হ্যাঁ বলে এ জন্মে হাত তো পেয়েছো মা, আগামী জন্মে হাতটা পাবে না। এ জগতে অনেক মানুষই আছে যাদের দুটো হাত নাই, এইভাবে খালি তারা ঘুরে বেড়ায় না? আর দাঁড়ে দাঁড়ে কি করে? ভিক্ষে করে খায়, তাই না? তোমরা চাও সেই কাজ করতে? তাহলে দুটো হাত দিয়েছে, জানো দুটো হাতের মহিমা জানো? দুটো যদি এই হাত দুটো তুলে এই হাতে তালি দিয়ে দিয়ে বলতে পারো না, হরে কৃষ্ণ বলতে পারো, তাহলে কি হবে জানো? এই হাতের যে অশুভ রেখা রয়েছে ওই অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না। হাতের যে অশুভ রেখা রয়েছে সেগুলো সব শুভ রেখাতে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছো তো? তাহলে হাতে তালি দিয়ে করবে। আর যদি দুটো হাত তুলে হাতে তালি দিয়ে না করেছো তাহলে আমি বলে যাব কালকে সকালে সকলের বগলে ফোড়া হবে। তখন বগল আর কেউ নিচু করতে পারবে না, পারবে? তখন হাত এরকম করে ঘুরে বেড়াবে। তাহলে বুঝতে পারছো তো? তোমরা নিশ্চয় ফোড়া চাও না? হ্যাঁ আচ্ছা, আর একবার হোক। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
ধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সাপ খেলা তো নয় মা, তালে তালে। হ্যাঁ, সাপ খেলা তো নয়, তালে তালে। বলে বাবা আমরা তালে তালে পারবো না, আমরা বেতালে বেতালেই দেবো। ঠিক আছে, হ্যাঁ, অন্তরে তাল থাকলেই হলো। হ্যাঁ, তবে আর একটা কথা বলিয়ে দিই, শেষে যখন গানটি আমি শেষ করে দেবো তখন গাছে যদি ঝাঁকাই, দেখবে গাছে যত পাখি আছে সব উড়ে চলে যায়। তা এই দেহরূপী গাছকে যখন ঝাঁকাবো না, ওই দেহ থেকে সমস্ত পাপ উড়ে চলে যাবে শেষে। তখন ঝাঁকিয়ে দেবো সবাইকে দাঁড় করিয়ে। ঠিক আছে, তখন কিন্তু মনে রেখো কথাটা, ঝাঁকি দিয়ে বাড়ি চলে যাবো। ঠিক আছে, তা গুরুরূপী গৌরাঙ্গ আমার এত করে মানুষকে বলছে, এত করে মানুষকে বলছে, তবুও কি মানুষ শুনলো গো? আচ্ছা, নৌকাটা খুব ভালো, হরিনামের নৌকা খুব ভালো নৌকা। আগো নৌকার মাঝি যদি দুর্বল হয় তাহলে কি পার হতে পারবে? নৌকাটা খুব ভালো বাবা, কিন্তু নৌকার যে মাঝি, যে নাবিক, সে যদি দুর্বল হয় তাহলে কি নৌকা পার হওয়া যাবে? পার হতে পারবে না। তাহলে নৌকার নাবিকও খুব ভালো হতে হবে। আজকে নাবিক হয়েছে কে জানো? গুরুরূপী গৌরাঙ্গ মহাপ্রভু নিজে নাবিক হয়েছে আজ। আচ্ছা, আর ভয় আছে? যিনি জগৎ তারণ করতে এসেছেন তার নৌকায় যদি আমরা উঠতে পারি একবার, তাহলে কি আর ভয়ের কারণ আছে? ভয়ের কারণ নেই। সব জীব হইল পার প্রেমের বাতাসে, সব জীব হইল গো প্রেমের বাতাসে। প্রেমের বাতাসে সমস্ত জীব পার হয়ে গেল। আপনারা বলবেন আমাদের মেয়ে, গ্রামের মেয়ে চম্পা, সেও প্রেমে পার হয়ে চলে গেছে। আমাদের গ্রামের সবিতা, সেও প্রেম করে পার হয়ে চলে গেছে। তবে এগুলো প্রেম নয়। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। প্রেম আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যখন নিজের জন্য আমি কিছু চাই, যখন আমি আমার ইন্দ্রিয়, আমার এই যে ইন্দ্রিয়গুলো রয়েছে এইগুলো পরিপুষ্ট করার জন্য যখন আমরা কোনো কিছু চাই, তখন তাকে বলে কাম। এত সুন্দর চোখ পেয়েছি, ওমা দার্জিলিং যাব না, ওমা গ্যাংটক যাব না। এই চোখটাকে শান্তি দেওয়ার জন্য কোথায় কোথায় যাই। হ্যাঁ, চোখটাকে শান্তি দেওয়ার জন্য হ্যাঁ বিখ্যাত পুষ্পা 2 দেখতে যাব, চোখের শান্তি হবে। এই চোখকে শান্তি দেওয়ার জন্য আমরা কত কি করি, তাই না? আহা, এই কর্ণকে শান্তি দেওয়ার জন্য আমরা হেডফোনে গান শুনি। এই স্কিন, এই ত্বককে শান্তি দেওয়ার জন্য আমরা কি করি? দাদা বলছে সুগন্ধি মাখি, শুধু তাই নয়, স্পর্শ নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আরো অনেক আছে, বলবো না, বললে খেপে যাবেন আপনারা। ঠিক আছে, বলি এই যে বাসনা, এগুলোকে কনভার্ট করা যায় জানেন তো? চোখ দিয়ে গৌর গোবিন্দের শ্রী চরণ দর্শন করুন,
করণ দিয়ে হরিনাম শ্রবণ করুন। হ্যাঁ, ত্বক দিয়ে কি করবেন? ভক্তকে আলিঙ্গন করুন, তবে তো ভক্তি পাবেন। ভক্তি কোথায় পাবেন? এই যে দশকর্মার দোকানে কিন্তু ভক্তি পাওয়া যায় না বাবা। দশকর্মার দোকানে পুজোর সমস্ত দ্রব্য পাওয়া যায়, কিন্তু গিয়ে যদি বলেন যে আমায় 10 টাকার ভক্তি দাও, পারবেন দিতে? কোথায় পাবেন তাহলে এই মূল্য সম্পত্তি? জানেন কোথায় পাওয়া যায়? এ ভগবানও দিতে পারে না এমন এক জিনিস, ভক্তি ভগবানও দিতে পারে না। ভগবান পারে না বলে না, ওইটি তিনি এক জায়গাতে রেখে দিয়েছেন যে ওখান থেকে নিতে হবে। কোথায়? এই যে এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে। এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে আসলে আপনি সেটা পাবেন। তাই তো আপনারা বারবার ছুটে আসেন এখানে। তা নাহলে এখানে তো বাবা বিশেষ কিছু দেওয়া হবে না, ডাইডোলও দেওয়া হবে না, হ্যাঁ, আর কোনো রকম কিছু দেওয়া হবে না। হবে তবু আপনারা আসেন, তবু আপনারা এসেছেন কেন? ওই যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে না বাঞ্ছা কল্প তরু, রে মন বাঞ্ছা কল্প তরু। তাই তো বললেন কি না, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি হয়। কৃষ্ণ তো দুর্যোধনের সামনেও এসে দাঁড়িয়েছিল। দুর্যোধন কখনো ভেবেছিল ইনি ভগবান? ভক্তি নেই তো অন্তরে। এই যে এইখানেও কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমরা কেউ বিশ্বাস করছি? আমরা কেউ কেউ ভাবছি ওটা একটা পাথরের তৈরি। হ্যাঁ, যদি ভক্তি দিয়ে তাকে দর্শন করেন, তাহলে ওই মৃন্ময় মূর্তি চিন্ময় মূর্তি হয়ে যায়। ভক্তি দরকার। কোথায় পাবেন? এই সাধুগুরুর বাজারে। ওই সাধুগুরু বাজারে এসে চরণ ধুলি যদি একবার নিতে পারেন, তাহলে কিন্তু মনুষ্য জন্ম সার্থক, আর ভক্তি লাভ হবে আস্তে আস্তে। ভক্ত ছাড়া ভক্তি মেলে না, ইহা জানা আছে। ভক্তি ধন যদি নিতে চাও মন, ও তুমি ভক্তি ধন যদি নিতে চাও মন, যাও না ভক্তের কাছে রে মন, যাও না ভক্তের কাছে। ভক্তের কাছে যাও, আর তোমরা কি করবে শুনবে? একবারে ধরো ধরো ভক্তের চরণ ধরো, একবার ধরো নিতাই গৌর প্রেমানন্দে। ধরো ভক্তে চরণ ধরো, একবার ধরো ভক্তে ভক্তের চরণ ধরো,
যদি ভক্তি ধন তোমরা পেতে চাও হে, একেবারে ধরো ধরো ভক্তের চরণ ধরো। ওই না ভক্তি দয়ালে দয়া কেন করছি না জানো? বলি অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশুরিয়া অহংকারে তাই গৌরনাথ প্রেমানন্দে নিতাই মোর পাশুরিয়া। জীব যতক্ষণ তার অহংকার রাখে মা, ততক্ষণ কিন্তু কেউ কারোর চরণ ধরতে পারবে না। কারণ এই জগতের মানুষ মনে করে চরণ ধরলে বুঝি ছোট হয়ে যায়। হ্যাঁ গো, চরণ ধরলে কেউ কারোর ছোট হয়? আমার তো মনে হয় সে আরো বড় হয়ে যায়, তাই না? তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে ওই যে বলেনি চরণ ধরিতে দিও গো আমার, গানটি শোনা নেই আপনাদের? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না। তাই গৌরনাথ প্রেমানন্দে না এত সুন্দর গান যেন হৃদয় ছুঁয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো তিনি বলছেন চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই নিও না। আমরা কোন ছাড়, তবু অহংকার আমাদের তো ছাড়ে না। মহাপ্রভু করুণা করে নিয়ে এলেন। মহাপ্রভু করুণা করে নিয়ে এলেন অনার্পিত চরিচিরা
করুণায় অবতীর্ণ কলো সমর্পয়াত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর জ্যোতি কদম্ব সন্দীপিত সদায় স্ফুরত সচির নন্দন ফুরত সচির নন্দন ফুরত সচির। কি সুন্দর কথা, একবার উপলব্ধি করতে হবে কথাগুলো শুধু কীর্তন কীর্তন নয়, এগুলো উপলব্ধি করতে হবে। আমরা তো ভুলে গেছি, আমরা ভুলে গেছি, আমাদের স্মরণই হচ্ছে আমাদের বিস্মরণ প্রতিনিয়ত। এখনো ভাববে না একবার যে দুটি বাহু তুলে গৌর হরির নৌকায় এসে উঠে বসি, কবে আছি কবে নেই, আজ যদি বলে রাখতে পারি তাহলে সেই দিন সেটি আমাদের কাজে লাগবে। অনেক সময় লাগে না, পুরনো পয়সা ঘরে অচল হয়ে পড়ে আছে, কোন একজন ভিক্ষুক এসেছে দিয়ে দিলাম। বাবারা যখন যায় দাঁড়ে দাঁড়ে, সব থেকে নোংরা অচল পয়সাটা কমিটিকে দিয়ে দেওয়া হয়, তাই না? অচলগুলো কমিটি নিয়ে এসে আবার আমাদের যাই হোক। আজও মহাপ্রভু করছেন, অদ্যাবধি সেই লীলা করে গৌরারায়। কোন কোন ভাগ্যবানে, আপনারা বলবেন, দেখিবারে পাই। তাই সমস্ত জীব পার হয়ে গেল প্রেম দিয়ে, শুধু প্রেম দিয়ে জগৎকে পার করা যায়। অনেক গল্প ছিল, সময় কম, আমাদের ফিরতে হবে। হ্যাঁ, শুধু প্রেম দিয়ে, শুধু প্রেম দিয়ে। তবে ওই গোলাপের প্রেম নয় বাবা, 14ই ফেব্রুয়ারির প্রেম নয়, ও সব বাদ, ও বেকার জিনিস। যার সঙ্গে প্রেম করলে তোমার কাজে লাগবে, যাকে প্রেম করলে তোমার এ জীবনে পরজন্মে কাজে লাগবে। ভালোবাসার কি ছিরি, বলে আমি তোমার কাছে জন্ম জন্মান্তর ধরে থাকবো। বেটা নিজে কয়দিন বাঁচবে ঠিক নাই, আর ওর জন্ম জন্মান্তর ধরে থাকবে, এটা হয়? এই জগতের ভালোবাসা হচ্ছে ঠুনকো ভালোবাসা। ভালো যদি বাঁচতে হয় আমার গৌরকে ভালোবাসো, কোনোদিন তোমাকে ঠকাবে না। ভালো যদি বাঁচতে হয় আমার মহাপ্রভুকে ভালোবাসো, আমার নিতাই চাঁদকে ভালোবাসো, ওই চরণার বিন্দে ভালোবাসো। ভালো যদি বাঁচতে হয় শ্রী গুরুদেবকে ভালোবাসো। সাধারণ জিনিস নয় বাবা, প্রকৃত প্রেম করো, প্রকৃত জায়গায় প্রেম করো। আমি বলে যাচ্ছি, এখানে তো সবই বিবাহিত, বলতে আমার অসুবিধে নেই। তোমরা নিশ্চয়ই 14ই ফেব্রুয়ারি পালন করো না? করো? যারা যুবক যুবতী তারা করে। আমি আজ থেকে বলে গেলাম তোমরাও করবে, তবে পাড়ার কাউকে নয়। একটি গোলাপ নিয়ে এসে গোবিন্দের চরণে দেবে, দিয়ে বলবে গোবিন্দ আমি তোমার, তুমি আমার। কোনোদিন বলে দেখো, আমি কথা দিয়ে যাচ্ছি, তুমি কোনোদিন বলে দেখো একবার। আজকে বলে যাও তুমি, চলে গেল 14ই ফেব্রুয়ারি চলে গেল, কিছু বলার নেই, আবার আসবে। কার ভাগ্যে জুটবে কার জুটবে না বলা খুব কঠিন। তথাপি যদি থাকেন বেঁচে, অবশ্যই একটি গোলাপ কিনে আনবেন। কি স্বামী কি স্ত্রী দুজনই ওই গোবিন্দের চরণে দিয়ে বলবেন আই লাভ ইউ গোবিন্দ, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই ভালোবেসে যেতে চাই। পারবে বলতে? কথা দাও তো, হাত তুলে কথা দাও তো। যারা দিলেন না তারা কি করবেন? তারা দেবেন না, তাই তো? হ্যাঁ, অবশ্যই দেবে। যারা আশেপাশে আছে এই মন্দিরে এসেই দেবে গোলাপ, ঠিক আছে? দেবে। ভালোবাসার লোককে ভালোবাসো, যে কোনোদিন তোমাকে ফাঁকি দেবে না, তাই না? তাই প্রেম যদি করতে হয় আমার গৌর চাঁদকে প্রেম করো, সে তোমাকে প্রেম দেবে, সেই প্রেমের বিনিময়ে তুমি এ জগৎ পার হয়ে চলে যাবে। বলি সবে জীব
হইল পান প্রেমের বাতাসে ওগো সবজি হো ওগো প্রেমের বাতাসে আর পরিয়ার হিল লোচন আপনার দোষে আপনার দোষে দেখো সবাই পার হয়ে গেল ওগো সবাই হয়ে গেল শুধু আমি একা পড়ে রইলাম বলি শোনো শোনো নগরবাসী বলুন ধরে পড়ে রইলাম শোনো শোনো নগরবাসী, আমি একা পড়ে রইলাম আমি একা শোনো শোনো নগরবাসী, আমি একা পড়ে রইলাম নগরবাসী সবাই পার হয়ে গেল পড়িয়া রহিল লোচন আপনার দোষে ওরে 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 কারুর দোষ নয় আমি আমার দোষেই এখানে পড়ে রয়েছি খুব মজার বিষয় আমি গৌরচন্দ্রই যদি মনে করি শেষ করব না তো হয়ে যাবে সবাই কিন্তু মজার বিষয় হচ্ছে যে জীব কিন্তু পড়ে থাকে তার নিজের দোষে মাথায় রাখবেন যখন জন্ম হয়েছিল নির্মল দেহ নিয়ে নির্মল মন নির্মল বুদ্ধি নিয়ে জন্ম হয়েছিল জগতে এসে বেলা জালে পড়ে জিলেপির মতো পেঁয়াজ তৈরি করে নিয়েছি নিজের মতো নিজে পড়ে রয়েছি তাই পড়িয়ার হিল রে এ আপনার দোষে আপনার দোষে আপনার দোষে রে আপনার দোষে রে জানো আপনার দোষে রে 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 আপনার
শ্রীধাম নবদ্বীপে ছিলাম। আসুন আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করি। তবে আমরা তো মানুষ, আমাদের অনেক ব্রেন, অনেক বুদ্ধি, হ্যাঁ, মন নিয়ে যাব, দেহ নিয়ে যেতে পারবো না, ঠিক আছে? সবাই বলে, আমিও বলি, বৃন্দাবন কোনটা? যেথায় হয় হরিনাম সংকীর্তন, সেই হচ্ছে বৃন্দাবন। তাহলে কৃষ্ণ ভক্ত বড় চতুর, তাই চাতুরালি করে একটি, সবাই পারবে তো যেতে? দুটি বাহু তুলে জয় জয় শ্রী রাধেশ্বর, রাধারানী কি। আমার লুচি আছে কিন্তু, হ্যাঁ লুচি আছে পরে, কিন্তু জয় না দিলে পাবে না, ঠিক আছে? গরম গরম লুচি আছে, আমরাও খবর নিয়েছি, বুঝতে পারলে তো? তা সবাই মিলে যদি লুচি একবার বেশি করে নিতে চাও, তাহলে দুটি বাহু তুলে জয় জয় শ্রী রাধেশ্বর। একজনও বাদ নেই লুচির কথা বলাতে, একজনও বাদ নেই। হ্যাঁ, এই তো এই তো এই তো এই জিহ্বার লালসা থাকতে হবে। এই জিহ্বার কি থাকতে হবে গো? লালসা থাকতে হবে। কিসের? হ্যাঁ, প্রসাদের প্রতি। এই তো ওই প্রসাদের প্রতি লালসাতে সবাই কিন্তু আমরা দুটি বাহু তুলে বলবো রাধে রাধে। একবারই চলে রে আমার মন। আচ্ছা, রাধা রাধা বললেই আপনাদের মায়েদের মুখগুলো কেমন যেন একটা জ্বলে ওঠে, বুঝতে পারলেন তো? যা দেখে রাধারানী খুব তৃপ্ত হন। সেই মধুর বৃন্দাবন, যমুনা পুরী যেথা, তোমালে জীবন। হাততালিটা ঠিক জমলো না, বুঝলেন? টোনটা ঠিক ঠিক দাও। একবারে চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুরীরে যেথা, তোমালে জীবন। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে জীবন। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে জীবন। আচ্ছা, আমি না করে যদি আপনারা করেন কেমন লাগবে? ভালো লাগবে না? সবাই মিলে ললিতা বিশাখা আদি, যত সখীগণ, ধবলি শ্যামলি আদি, যত গাভীগণ, ললিতা বিশাখা আদি, যত সখীগণ, ধবলি শ্যামলি আদি, যত গাভীগণ, ললিতা বিশাখা আদি।
বলিছে বলিয়াদি যত গাভী গান চলে আমার মন মধুর বৃন্দাবন উলুধ্বনি, উলুধ্বনি। ধরে আমাদের জীবন বলিছি আমার চলে রে চলে আমার মন মন রে চলো যাই মধুর বৃন্দাবন। জয় জয় রাধা